মেয়েদের করা এই দুইটি ভুলে তাদের তলপেটে হচ্ছে মরণবাদী ক্যান্সার। চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের কপালে। হঠাৎ করে মেয়েদের তলপেটে ক্যান্সার থাবা বসাতে শুরু করেছে, আর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা বোনেরা। দুইটি ভুলে মেয়েদের তলপেটে ক্যান্সার হয়, এই কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগেই জানিয়েছিলেন। এত বছর পর এখনকার আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সত্যতা প্রমাণ করেছে আল কোরআনের বাণীর। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন তারা মন থেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি নারীর জীবন, এবং পরিবারের নারীদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন। বিশেষ করে মেয়েদের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মহিলারাই এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। বিশ্বে প্রতি 2 মিনিটে একজন নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়। একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর 50 লক্ষ নারী নতুন করে মরণব্যাধি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, কারণ বেশিরভাগ মহিলারাই এই ক্যান্সার সম্পর্কে অবগত নয়। অনেকে লোকলজ্জার ভয়ে কোনো কিছু প্রকাশ করতেও পারে না। চলুন জেনে নেই এই তলপেটের ক্যান্সার আসলে কি। মেয়েরা যেখানে সন্তান ধারণ করে সেখানে ক্যান্সার হয়ে থাকে, যাকে ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয়। এই রোগ হলে বুঝবেন কি করে যে এই মেয়ের এই রোগ হয়েছে? তার ঋতুস্রাবে অনিয়মিত ভাব দেখা যাবে, প্রস্রাব করার সময় তলপেটে ব্যথা হবে, মেয়েদের শরীর থেকে স্বাভাবিক পরীক্ষায় যে উপাদান মিশ্রিত হয় তা যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক রূপ নেয় তাহলে বুঝতে হবে এটি তলপেটে ক্যান্সারের লক্ষণ। প্রস্রাব করার সময় রক্তপাত হওয়া এই রোগের লক্ষণ। চলুন জেনে আসি এই রোগের সব থেকে বেশি আক্রান্ত কারা। গবেষকদের মতে এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হয় 15 থেকে 30 বছর বয়সী মহিলারা। বিশেষ করে গ্রামীণ এলাকার মা বোনদের মধ্যে এই রোগের ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া যারা একের অধিক সন্তান জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেলতে পারে। যখন মেয়েদের গর্ভে পাপিলোমা ভাইরাস আক্রমণ করে তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ওই স্থানে থাকা স্ট্রোজেন নামক হরমোনকে কাবু করে ফেলে এই ভাইরাস, যার ফলে এই কোষগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ক্যান্সারের সৃষ্টি হয়। চলুন জেনে নেই এই ক্যান্সার কেন হয়। প্রথমেই যে ভুল তা হলো অস্বাভাবিক মেলামেশা। গবেষকদের মতে মেয়েদের মেলামেশার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, তবে সেই সময়সীমা লঙ্ঘন করে যদি ঘন ঘন মেলামেশা করা হয় তাহলে হরমোন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে প্যাপিলোমা ভাইরাসের জন্য এই ক্যান্সারের সৃষ্টি হয়। 2 নম্বর যে ভুল তা হলো অনেকের সাথে সম্পর্ক। আমরা সকলেই জানি একজন মানুষের শরীরে এক এক ধরনের ভাইরাস থাকে। অনেকের সাথে মেলামেশার জন্য সেই ভাইরাস মেয়েদের শরীরে প্রবেশ করে, যার ফলে একটি শরীর এই ভাইরাস প্রতিরোধ করতে পারে না, ফলে ক্যান্সারের সৃষ্টি হয়। যে মেয়েরা ঋতুস্রাব সম্পর্কে কম জানে এবং অসচেতনতার জন্য এই মরণব্যাধি রোগের শিকার হয়। অল্প বয়সী যে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাদের এই ভাইরাসের মনের সম্ভাবনা অনেক বেশি থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে কোনো মেয়ের বিয়ের পাশাপাশি পুরুষের সঙ্গে মেলামেশার জন্য নির্দিষ্ট একটি বয়স রয়েছে, এবং সেই নির্দিষ্ট বয়সের আগে যদি তারা মেলামেশা করে তবে তার শরীরে এই ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে।